সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো বরাবরের মতো আমি আজকের যে ভিডিও সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে সংবাদ দিতে চলছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সংবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ এটাই সংবাদটি। তো বর্তমান বিশ্বে যে যুদ্ধের দামামা চলছে, তো আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আবার হচ্ছে এদিকে ফিলিস্তিন ইসরায়েল এদের মধ্যে চলছে। আবারও আরেকটি নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে দিল কম্বোডিয়া এবং থাইল্যান্ড। আপনারা জানেন কয়েকদিন থেকে এই যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। তো সর্বশেষ আপডেট অনুসারে 16 জন এ পর্যন্ত 16 জন নিহত হয়েছেন এবং আহত কিন্তু আছে অনেকে, এবং বাস্তুচ্যুত হয়েছেন এবং 1 লাখেরও বেশি মানুষ কিন্তু এই ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। তো সর্বশেষ আপডেট অনুসারে আজকে সম্পূর্ণ ভিডিওটি জানাবো কি আসলে চলছে সেখানে। থাইল্যান্ডে কম্বোডিয়ার সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের সেনাবাহিনী। শুক্রবার 25 জুলাই রাতে সর্বশেষ আপডেট। দেশটির সেনাবাহিনী বলছে বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ চলছে। এর মধ্যে চংবক এলাকায় থাই বাহিনী এবং কম্বোডিয়ার সেনাদের মধ্যে ভারী কামানের গোলাবর্ষণ বিনিময় হয়েছে। চং আনমা অঞ্চলে কম্বোডিয়ার হামলায় একটি ঘোড়ার ভাস্কর্য সহ আশেপাশের কয়েকটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তো চামটায় থাই সেনাবাহিনী পাল্টা জবাব দিতে ইনফ্যান্ট্রি ও ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং এলাকাটি পুনরুদ্ধারে সক্রিয় হয়েছে। এছাড়াও চংতাং থাওয়ে কম্বোডিয়ায় 15টি ট্যাঙ্ক মোতায়েন করে সেখান থেকে গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। অপরদিকে খাও ফ্রাও উইহান এলাকায় থাই বাহিনীও শক্ত প্রতিরক্ষা অবস্থায় বজায় রেখেছে। তো এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে ফু মাকুয়া পাহাড় এলাকায় নিয়মিত আর্টিলারি গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটছে। উভয় পক্ষই কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। এগুলো ছাড়াও কয়েকটি জায়গায় পাল্টা হামলার ঘটনাও ঘটছে। এদিকে উত্তেজনা বাড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আলোচনার মধ্যে সরু পথ হয়ে আসছে। ইতিমধ্যে থাইল্যান্ডের সীমান্তবর্তী 8টি বিভাগে সামরিক আইন জারি করা হয়েছে। এছাড়াও গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। সূত্র হচ্ছে আল জাজিরা। তো এই হচ্ছে আজকের যে যুদ্ধের খবর। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপডেট। এই আপডেটগুলো পেতে আপনারা আমার ভিডিওটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ যে সব ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।